গোটা পৃথিবীর মুসলমান জাতির মাওলানারা মসজিদে, খানকায়, ঈদগায়, ইজতামায় ভেরি কাইন্ড টু প্লেসে তারা মানুষকে ভয় দেখায়, ও এ কাজ করিস না, তোর মরণ হবে এবং তোর মরণের পরে কবরে বিচার হবে। আদৌ কি কবর বলে কিছু আছে? ঊনবিংশ শতাব্দীর সভ্যতার মশাল ধরে তথ্য প্রযুক্তির নবদিগন্তরে সকলে আজ এই প্রশ্ন যখন আমরা সম্মুখীন করেছিলাম, আপনি অনেক পণ্ডিত মানুষ, আপনার এই প্রশ্নটা 14 থেকে 1500 বছর পূর্বে ইহুদি, খ্রিস্টান, প্রেসবিটেরিয়ানস, ক্যাথলিক্স এবং মাইক্রোগ্রিক্স বা অ্যাথেন্সীয় সভ্যতার অনেক পণ্ডিত মানুষরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ, তুমি যে বলো মানুষের মৃত্যু হবে, এই মৃত্যু কি অবশ্যই আছে? এটাকে পরীক্ষা করার জন্য রাশিয়া, জার্মানি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং কিছু টপ কান্ট্রি এক জায়গা হয়েছিল, হয়ে সেখানে মাওলানাদের ডেকেছিল না, মুসলিমদেরই ডাকেনি, কেবলমাত্র সেখানে পণ্ডিতদের ডাকা হয়েছিল। ওয়ার্ল্ড ফর উইজডম পারসনস এ টপ র্যাঙ্ক, দ্যাটস মিন্স আনপ্যারালেল, যাদের বিশ্বে খুবই প্রাধান্য আছে এরকম জ্ঞানী ব্যক্তিদেরকে ডেকেছিল। ডেকে পবিত্র কোরআন নিয়ে রিসার্চ করে তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম ধর্মে মরণ সম্পর্কে কি বলেছে তোমরা বলো। তো ওরা বলল, আমরা মরণের কোরআনের ব্যাপারে একটু যখন খুলে দেখলাম, মরণ একটা কষ্ট, দেহ থেকে বাইর হয়ে যায়। 3টে বডিকে নিয়ে বায়ুশূন্য একটি ঘরের মধ্যে রাখা হলো। ঘরের মধ্যে রাখার পরে মহামর্ষ, মানে অ্যাজ ইউ ইমোশনালি আ ডাইং পারসন, একদম মরে যাবে এরকম একটি মহামর্ষ ব্যক্তিকে নিয়ে ঘরের মধ্যে রাখা হলো। 3 মিনিট পর মারা গেল। আবার একজনকে ঢোকানো হলো, 6 মিনিট পর মারা গেল। ডক্টরেরা সিদ্ধান্ত নিল যে একজন মানুষকে আইসিইউ রুমে ঢোকানোর পূর্বে টোটাল তার বডিটা ওজন করে দেখা হবে, এর দেহেতে কতটা ওজন আছে, তাহলে মুসলিম ধর্মকে মানা যাবে বা কোরআনকে মানা যাবে। পৃথিবীর টপ জ্ঞানীরা সেদিন দুজন রোগীকে নিয়ে সুন্দর করে মাপলো, মেপে বাস আইসিইউতে ঢোকালো। সিদ্ধান্ত নিয়েছিল 10 মিনিট পরে মরবে, কিন্তু না, 3 মিনিট আগে মরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কোরআন বলেছে যে দেখো, মৃত্যুটা তোমরা বিজ্ঞানীরা যা সিদ্ধান্ত নেবে 60 বছর, 70 বছর ইত্যাদি, না, আমি আল্লাহ সিদ্ধান্ত নেব। এই মেলায় তুমি দাঁড়িয়ে আছো, এই প্যান্ডেলে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বয়স কি আছে আমি দেখব না, আমি এখনই যদি তোমাকে আদেশ করি, তোমার প্রাণটা ওখান থেকেই চলে যাবে। পবিত্র কোরআন এই কথাই বলেছে। তোমার বয়সের দিকে তুমি তাকাওনি। 16 বছর কলেজ পড়ছো, স্কুলে পড়ছো, স্পোর্টস করছো, তুমি মনে মনে করছো আমি অনেক দিন এখন বাঁচবো, আমার এই কোর্সটা কমপ্লিট করে আমি মৃত্যু বরণ করব। আল্লাহ বললেন না 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 না, ইজা জা আজালুকুম লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। তোমরা কি ভাবছো তোমাদের মৃত্যু তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবে? না, আমি আল্লাহ যখন আমি সিদ্ধান্ত নেব যে কোনো অবস্থায় তোমার মৃত্যু হবে। তো চলেন, পবিত্র কোরআন কি সুন্দর করে মৃত্যুর ব্যাপারটা বলছে। তো 2টি বডি যখন ফাঁকায় বার করা হলো মেডিকেল থেকে, অর্থাৎ আইসিইউ রুম থেকে, দেখা গেল 2টি শরীরে কিছু হালকা অনুভব হলো। একটি গেল 27 পাউন্ড আর একটি গেল 30 পাউন্ড। অর্থাৎ বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিল মানুষ মারা যাওয়ার পর তার আত্মা থেকে, বডি থেকে কিছুটা হ্রাস ঘটে, অর্থাৎ শক্তি কিছুটা চলে যায়। বিজ্ঞানীরা বলল না, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কথা বলেছেন।
দেখেন, তৎকালীন ক্যাথলিক খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, মুহাম্মদ, মৃত্যু আসবে না, এই দুনিয়াতে যে যত পাপের কাজ পারো করে নাও, ও মরণ বলে কিছু নাই, কবর বলে কিছু নাই, সব মিথ্যা মাওলানারা ভয় দেখায়। ঠিক আছে, আহা, আমরা যদি এটা ভয় দেখাই, বিজ্ঞানীরা কি বলেছে এবার শোনো। বিজ্ঞানীরা বলল, আত্মা বলে একটি জায়গা আছে, আত্মা বলে একটি পাওয়ার আছে, সেগুলো দেহ থেকে বার হয়ে যাওয়ার পর মানুষ ডেড হয়, অর্থাৎ মৃত্যু হয়। তাহলে এক কথায় বিজ্ঞানীরা স্বীকার করে নিল মৃত্যু আছে আছে আছে, অর্থাৎ কোরআনের সঙ্গে বিজ্ঞানীরা একমত হয়ে গেল। চলো এবার আত্মাটা যায় কোথায়? আত্মাটা যায় মাটির মধ্যে, কাফনের বডি পরিয়ে যখন মাটিতে শুইয়ে দেওয়া হয়, ধরুন আপনাদের এই কবরস্থানে সুন্দর করে শুইয়ে দেওয়া হলো, দেওয়ার পরে কয়েকদিন পরে দেখবেন বডিটা, অর্থাৎ প্রথমে কাপড়টা চেঞ্জ হয়, তারপর দেহটা আস্তে করে ফোলে, তারপর পিছন দিক দিয়ে কিছু পোকা গ্রাস করে, পেটটা ফুলিয়ে ফেলে, অনেকটা পোকা ভিতরে গিয়ে খাওয়ার পরে দেখবেন পেটটা ফেটে যায়। বিজ্ঞান বলছে দেহ যে বিভিন্ন ভাবে আস্তে আস্তে করে মাংসগুলো পড়ে গেল, পড়ে যাওয়ার পরে কঙ্কাল বডি রইল, কঙ্কাল বডি রয়ের পরে এই যে আমাদের হাড়গুলো আছে, এই হাড়গুলো চেঞ্জ ইনটু আয়রন। এখান থেকে কথাটা শুনবেন, মুসলিম ধর্মটা খুব সায়েন্টিফিক ধর্ম। আমরা শুধু বলতে পারি না, আমরা শুধু শিক্ষার অভাব, আমরা একটা ইমোশনাল জাতি, আবেগপ্রবণ জাতি। আর যখন আমরা এই আবেগপ্রবণ হয়েছি, গোটা পৃথিবী মজা লুটেছে, এরা খাওয়ায় চলে গেছে, এরা মারপিটে চলে গেছে, এরা দুষ্টুমিতে চলে গিয়েছে, অথচ এদের কোরআনটা সায়েন্টিফিক, অথচ এদের পড়াশোনা দিয়ে ধর্মটা শুরু হয়েছে। কি সুন্দর বলল যে একটা বডির হাড়, আপনার কোনো আত্মীয় মরে গেছে, এই হাড়টা কোরআন বলেছে পাথরে পরিণত হয়, লোহায় পরিণত হয়। বিজ্ঞানীরা অবাক, 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে কথা জানলো? পবিত্র কোরআনের সূরা নাবা ঠিক 3 নম্বর আয়াতে বলছে, কাফিরেরা একদিন এসে আমায় নবীকে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, তুমি বলো তো যে মরণের পরে কি মানুষের হাড় মাটি খেয়ে নেবে, মানুষ আর কিছুই থাকবে না, তার বিচার কি করে হবে? সুতরাং আমি পৃথিবীতে যত পারি আমি নোংরামি কাজ করে যাব, বিচার বলে কিছু নেই, কবরে শোবো তো ফিনিশ। এটা বুদ্ধিজীবীদের প্রশ্ন। আল্লাহর নবী বললেন নো। কি বললেন? পবিত্র কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুর দেব না, জাস্ট কোরআনটাই সুর দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আকালাল্লাযীনা কাফারু লা তাতিনাস সাআহ। যারা কোরআন মানে না, নাস্তিকের দল, এসে প্রফেট কি বলল, ও মুহাম্মদ, তুমি কি জানো, তুমি কি জানো এই পৃথিবীর জমিনে কখনো কিয়ামত আসবে না? তুমি কি জানো এই পৃথিবীটা ধ্বংস হবে না? লা তা'তিনা সাআহ, কিয়ামত বলে কিছুই আসবে না। আল্লাহ নবী বললেন, কুল বালা রাব্বি লাতাতিয়ান্নাকুম আলিমুল গায়ব লা ইয়াযবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাই ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগহারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কোরআনের আয়াতে সুন্দর করে বলেছেন, এই গোটা পৃথিবীর বিজ্ঞানীরা শোন, 1400 বছর আগে আল্লাহর নবী ইহুদিদেরকে বলল, তোরা মরে যাবি, কবরে চলে যাবি, তোদের হাড়গুলো পাথরে পরিণত হবে, তোদের হাড়গুলো স্টোনে পরিণত হবে, তারপর আমার আল্লাহ কবর থেকে তোদেরকে তুলে সুন্দর করে বডিগুলো
গঠন করবে এবং আল্লাহ কিয়ামতের দিন তোদেরকে প্রশ্ন করবে। কাফেররা বলল, না, চূর্ণ বিচূর্ণ দেহ, মাটিতে খোরাকে পরিণত হব, হাজার সভ্যতার বিবর্তন ঘটে যাবে। মুহাম্মদ, এই কাল্পনিক কথা আমরা মানব না। আল্লাহর নবী বললেন, আমি কাল্পনিক কথা বলি না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী মিথ্যা কাল্পনিকের কোনো আশ্রয় নেয় না। কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই কবর, ইহুদি খ্রিস্টান এরা বিশ্বাস করে না, এরা সায়েন্টিফিক ব্যাপার বিশ্বাস করে। এই কবর, আমি আল্লাহর নির্দেশে বলছি, একজন কবর থেকে ওঠতো। কবর থেকে একজন উঠলো, উঠে তার 3 পুরুষের অ্যাড্রেস সে বলে দিল। পাশ থেকে এক ইহুদি স্বীকার করলো, না না না, কবরে মানুষ মারা যাওয়ার পর, দেহগুলো শেষ হয়ে যাওয়ার পরও আল্লাহ তাদেরকে আবার পুনরুদ্ধার করবে, পুনর্গঠন করবে। এটাই আমার আল্লাহর বিশেষ ওয়াহাদানিয়াত, এটাই আমার আল্লাহর পাওয়ার। আমার আল্লাহ বলছেন, কবরে গেলে তোমাদের দেহ যদি পাথরে পরিণত হয় অথবা লোহায় পরিণত হয়। আধুনিক বিজ্ঞানীরা বললেন, আমরা প্রাচীন প্রাচীন কবর, ওল্ড সেমেটারি বা খিরে, আমরা লন্ডনের পুরানো পুরানো কবরস্থানে গিয়ে দেখলাম 1000 বছর পূর্বে যে মানুষকে কবর দেওয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে, মানুষ কবরে দেওয়ার পর তার হাড় পাথরে পরিণত হয়, লোহায় পরিণত হয়। আমরা হাজার হাজার বছর অতিক্রম করা কবরগুলো খুলে দেখলাম, বেশিরভাগ মানুষের হাড়গুলো লোহাতে এবং পাথরে পরিণত হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মরণকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আর যারা মরণকে অ্যাভয়েড করেছে তারা শেষ জীবনে অনেক কষ্ট পেয়েছে। সেজন্য কবরকে আপনার ভয় করতে হবে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে যে মানুষটি তার দেহটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে, অনেকে যুক্তি দেখায়, আমি এয়ার ক্র্যাশে মারা গেছি, আমি জলের উপর ভাসতে ভাসতে বড় বোট ডুবে গিয়েছে, আমি ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে যেতে যেতে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ আমি সাডেনলি মারা গিয়েছি। আমার দেহ আল্লাহ কোথায় খুঁজে পাবে? আমি তো হঠাৎ মরে গিয়েছি, আমার মরার সময় কোনো কষ্ট হয়নি, হঠাৎ আমি গাড়ির নিচে পড়েছি, আমার উপর দিয়ে গাড়ি চলে গেছে, আমার বডিটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, টাপ টাপ করে 2বার 3বার 4 সেকেন্ডের পরে আমি মারা গিয়েছি। আমার মরণের পরে কোনো বিচার হবে না, আমার মরণে কোনো কষ্ট হলো না। আরে পাগল, তোকে যখন ওই দুটো কাটা কাটা বডি নিয়ে পোস্টমর্টেম করে বাড়ি আনবে, এনে তোর তো কবরে দেবে, আর কবরে দিলে সেখান থেকে তোর বডি হবে 1880। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, আমি কিন্তু আপনাদের বোঝাতে চাচ্ছি আজকে কবরের ম্যাটারটা, বডিটা কিভাবে রাখবে, কবরে থাকবে, এটা সায়েন্টিফিক, এটা পবিত্র কোরআন দিয়ে বোঝাতে চাচ্ছি সংক্ষিপ্তের ভিতর দিয়ে, যাতে কথাগুলো স্লো স্লো বলছি আপনারা বুঝতে পারেন। এবার কবরে মানুষকে রাখা হয়, রাখার পরে ওই মানুষকে আবার কিভাবে দেহটা গঠন করা হবে। সামান্য একটা বাড়িতে যদি কলমদানি ভেঙে যায়, ওটা ভেঙে গেলে আবার যদি ফেভিকুইক দিয়ে জোড়ানো যায়, দেখবেন জুড়েছে কিন্তু সেই দাগটা রয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, না, এমন কোনো ব্যাপার নয়, আমি কিভাবে রাখবো সেটা আমি জানি, তার দেহ কিছুই থাকবে না। এখানে ধরো একটা কবর হয়েছে, এখানে কবরের পরে পাশে নদী ছিল, ভাগীরথী নদী এসে ধাক্কা মেরেছে, কবরটা বিলীন হয়ে গিয়েছে, 1000 বছর চলে গিয়েছে, সমুদ্রে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন, বডি চলে গিয়েছে, সমুদ্র প্লাবন ঘটে গিয়েছে, মলায় তার উপর বয়ে গিয়েছে, সভ্যতার বিবর্তন হয়ে গেছে, মাটি বলে কোনো অস্তিত্ব নেই, গোরস্থান বলে কোনো অস্তিত্ব নেই, কেবল জলরাশি প্লাবিত সমুদ্রে পরিণত হয়ে গেছে। তোমরা মাথায় রেখো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ওখান থেকে তোমার দেহটাকে তুলবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে দেহটা তুলবে?
আল্লাহ বলছেন যে আমি পবিত্র সূরা কিয়ামত 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নাসবিয়া বানানা, তোমার দেহটাকে আমি বরণ অস্থির গঠনগুলোকে আবার সুবিন্যস্ত করব এবং তোমার প্রতিটি ছাপ, বিশেষ করে তোমার দেহের স্নায়ুর ছাপগুলোকে আমি আবার পুনর্গঠন করব। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা বলেন আশ্চর্য, মুসলমানদের ধর্মগ্রন্থে এত সুন্দর তথ্য যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারেনি। চলো পবিত্র সূরা কিয়ামত আবার একটু খুলে ফেলি। পবিত্র কোরআন তারা খুলে স্যার ফ্রান্সিস গার্ড, পৃথিবীর চূড়ান্ত বিজ্ঞানী, অবাক করে দেখেছে এই মানুষের দল। তোমরা কি জানো? দেখো, মানুষ এই মারা গেল, মারা যাওয়ার পর কয়েকদিন লাশ পচে গেল, হাড় শেষ হয়ে গেল, তারপর কবর জলরাশি বা প্রাকৃতিক দুর্যোগে বিলীন হয়ে গেল, শেষ পরিণত কবর বলে কিছুই থাকলো না। কিন্তু সেখান থেকে আমার আল্লাহ লাশগুলোকে তুলবে, শুধু তুলবে না, কার কেমন আকৃতি ছিল সেগুলোকেও গঠন করবে। বিজ্ঞানীরা বলে ওরে, আমি স্যার ফ্রান্সিস এবং গার্ড আমরা দেখেছি গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে একটা মানুষের আঙুলের ছাপ এবং এই প্রান্তে একটা আঙুলের ছাপ, গোটা পৃথিবীর প্রতিটি মানুষের অস্থি আর আঙুলের ছাপগুলো আলাদা আলাদা আলাদা। আল্লাহর নবী যে কথা বলেছে অতি সত্য কথা বলেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? এ দ্বারা প্রমাণ হয়ে গেল যে মরণ বলে একটা বিষয় আছে এবং কবরের সাজা হওয়ারও একটা বিষয় আছে। এই কবরের সাজা অতি বাস্তব। পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, আয়ুর্বেদিক হোমিওপ্যাথিতে ডক্টর হ্যানিম্যানের নাম শুনেছেন। ডক্টর হ্যানিম্যান জুলাই মাসের 3 তারিখে মারা গেল। গোটা লন্ডনের মানুষকে ডেকে বলল, ওরে, আমি যেদিন মারা যাব, আমি পৃথিবীর টপ ডাক্তার, আমার দেহটা, আমার বডিটা নিয়ে মুসলিমদের ডেকে মুসলমানদের হাত লাগিয়ে আমাকে কবরে শুইয়ে দিও, আমাকে কবরে মদফুন করে দিও। 3 জুলাই আর্মার্ড স্ট্রিট লন্ডনে মারা গেল পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর, ডক্টর উইলিয়াম হ্যানিম্যান মারা গেল। মারা যাওয়ার পর 3 জুলাই, 3 জুলাই, 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই, 7 জুলাই, 8 জুলাই, 9 জুলাই, 10 জুলাই, 11 জুলাই এসে গেল, একজন মুসলমানকে পেল না। গ্রেট আর্মার্ড স্ট্রিটের কোন নিউ কামার মুসলমানকে না পেয়ে মিসেস ম্যাট্রেনা ইনি বললেন, আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক। আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আমাকে বলল আমার মরণের পরে কাউকে ছুঁতে দিবি না, আমার মরণের পরে মুসলমান পেলে আমাকে নিয়ে লন্ডনের কবরে আমাকে দাহ করবে। আশ্চর্য। তানার ওয়াইফ মেলিনা, তিনি বলেন, আমি অনেক মানুষ খুঁজেছি, পাই না, কিন্তু যখন 11 জুলাই এসে গেল, পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর হ্যানিম্যানকে নিয়ে কিছু মুসলমান পেলাম, তাদের হাতে হাত দিয়ে আমি নিয়ে ওল্ড হারমান স্ট্রিট, এই ম্যাট্রেনের লন্ডনের একটি পুরানো কবরে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর উইলিয়াম হ্যানিম্যানকে আমরা কবরে দিলাম। 11 দিন পর তার কবর দেওয়া হলো, তথাপি কোনো ভিন্ন জাতির স্পর্শ নিয়ে তাকে কবরে রাখা হলো না। ও মুসলমান, কি বুঝতে পারলে? এর থেকে বুঝতে পারলে আপনার দেহটা পবিত্র, সেই দেহটা
যখন আপনি কবরে রাখবেন তখনও পবিত্র স্পর্শ দিয়ে রাখো, তাহলে তুমি কল্যাণকামী হবে। তাই জগতে বিখ্যাত ডাক্তার তার সেকেন্ড ওয়াইফ মেলিনাকে বলেছে, আজও আপনি যাবেন, আজও যাবেন, যারা একটু পড়াশোনা করে গর্ব করেন আজও গুগলে সার্চ করে দেখেন, সেই ডক্টর উইলিয়াম হ্যানিম্যানের সুন্দর একটা মাথার টুপি, সুন্দর একটা মুসাল্লা, সুন্দর একটা তসবিহ, সুন্দর একটি টার্কিশ কুরআন আরমান স্ট্রিট লন্ডন মিউজিয়ামে আজ পর্যন্ত রেখে দিয়েছে। গোটা পৃথিবীবাসী তোমরা স্মরণ রেখো, মুসলমান ধর্মকে ভালোবেসে আজকের পৃথিবীর প্রথম ডক্টর হ্যানিম্যান মুসলমানদের ধর্ম পছন্দ করেছিল। তিনি ককটেল পার্টি ছেড়ে দিয়েছিল, তিনি কনসার্ট ছেড়ে দিয়েছিল, তিনি লারেলাপ্পা ছেড়ে দিয়েছিল, তিনি হিউজ গ্যাদারিং ছেড়ে দিয়েছিল, তিনি সমস্ত পৃথিবীর আয়েশ দারু পিয়া ছেড়ে দিয়েছিল। তিনি ছেড়ে দিয়ে জগৎ বিখ্যাত মুহাম্মদ সাল্লাল্লাহু ধর্মকে মনোনীত করেছিল। তাই মরণের পরে তানার ওয়াইফকে বলে গিয়েছিল, জনকারণ স্পর্শ লাগাবে না, আমাকে কবরে যখন দাহ করবে কোনো পবিত্র মুসলমানকে দিয়ে আমার কবরে দেবে। কেন? আল্লাহর নবী বলেছেন কবরটা হলো একটা স্রোত, স্পিড, এক কথায় স্টেমচুয়াল ওয়াটার, স্রোতের গতিবান। এই যেমন দীঘাতে গেলে সমুদ্রের উপরে একটা কিছু ফেলে দেবেন, 1 টাকা মানে কাগজ একটু ফেলে দেবেন, দেখবেন এই ফেলার সঙ্গে সঙ্গে কাগজটা কত দূর চলে গেছে। আল্লাহর নবী বলেন, ওরে পাপিষ্ট, তোরা যারা পাপ করেছিস তোদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে স্রোতে সেট করে টেনে নিয়ে কোথায় চলে যাবে, কোন জায়গা গিয়ে ফেলবে। ইল্লিন সিজ্জিনের ম্যাটার এখানে আছে, আমি ওদিকে যাব না, আমি বোঝাতে চাচ্ছি কোরআনটা কতটা সায়েন্টিফিক কবরের বিষয়টা নিয়ে বলেছে। কবরে আরো একটু তথ্য দিই। আল্লাহর নবী বললেন, তোদের হাড় যদি গুলো পাথরে পরিণত হয় তথাপি তোদেরকে আবার আমি আল্লাহ মানুষ রূপে বিচার করব। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা সবচেয়ে প্রাচীনতম কবরে গেল, প্রাচীনতম কবরে গিয়ে দেখছে একটি মানুষের হাড় পেয়েছিল। সেই হাড়ের নিদর্শন গোটা পৃথিবীর বিজ্ঞানীদেরকে ডেকে বলেছিল, এমন লোহা আমরা পৃথিবীর জমিনে কোথাও পাই না। এই আয়রনের ডিভিশন আমরা পৃথিবীর সবচেয়ে জিঙ্ক, বক্সাইট এবং আয়রনের যে উপাদানগুলো ছিল সমস্ত বিজ্ঞানীদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল, উত্তর দিতে পারেনি। আমার আল্লাহ বলেছিল, যেমন তোমরা পাপ করবে তোমাদের কবরে সেইভাবে রাখা হবে। শুধু তাই নয়, সূরা কিয়ামার তাফসীরে আরো সুন্দর এসেছে, আমি সংক্ষিপ্ত আকারে আনি। এখানে একজনের নাম বলবো, পৃথিবীর টপ জ্ঞানী, আপনারা অবাক হয়ে যাবেন। 2 রকম জলসা আছে। একটা জলসা আছে শুধু আমাদের ধর্মের ব্যাপারে, আর একটা জলসা আছে অনলি ফর উইজডম পারসনের উপর। কোরআনে 1000-এর উপর বিজ্ঞানের কথা আছে। আমার দুঃখ হয় মুসলিম সমাজে এমন প্রভাবশালী, এমন জ্ঞানী ব্যক্তির উদয় কবে হবে, যে ব্যক্তি কোরআনকে নিয়ে বিশ্বের শীর্ষে পৌঁছে দিয়ে বলবে, কোরআন আজ তথ্য প্রযুক্তির নবদিগন্তরে সভ্যতার মশাল ধরে চরম শিখরে কোরআন তুমি পৌঁছেছ। কবে মুসলমান তুমি এ কথা বলবে? তুমি গৃহের ভিতরে আজ রয়ে গেছো। চলো, কে এটা করেছে আরেকবার একটু দেখাই। পবিত্র কোরআন সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন উলিল আলবাব। এ মুসলমানেরা, তোমরা কোরআনের কথা শুনবে কি জানি না, তবে হ্যাঁ, আল্লাহ বলেন
এই পৃথিবীতে একটা পণ্ডিত সম্প্রদায় জ্ঞানী মানুষ আছে, তারা গভীর রাত হলে পবিত্র কোরআন খুলে রিসার্চ করে এবং দামি দামি বস্তু তারা তৈরি করে। তোরা কোরআনটাকে ব্যবহার করিস কারোর মরণ বাড়িতে, তোরা কোরআনটা ব্যবহার করিস কোথাও 200 টাকার কাজে লাগিয়ে, তোরা কোরআনটা ব্যবহার করিস কেউ মারা গেলে, অ্যাক্সিডেন্ট হলে, বডি বাড়িতে আসলে কোরআন পড়িস। আর পৃথিবীর টপ টপ বিজ্ঞানী মারিস বুখাইলস, লিল আর্মস্ট্রং, এডউইন মাইকেল কালিক্স, জন স্টিল, প্লেটো, আইজাক নিউটন, থালেটো এবং বালিডো এবং চার্লস ব্যাবেজ এবং সাথে সাথে ডক্টর থার্ম্যান্স এবং ডক্টর হারম্যান্স রিড, এরা পৃথিবীর টপ জ্ঞানী। মিসেস মডেল ডনাফামিক ডেভিস্টন, এরা টপার জ্ঞানী। এরা শুধু কোরআনকে নিয়ে রাত গভীর খুলি, গল্প নয়, রাত গভীর খুলি কোরআন খুলি। হায় রে হয়, মুসলমানদের কোরআনে এত কিছু বলেছে। তাই আল্লাহ সূরা আল ইমরানের ঠিক 190 নম্বর আয়াতে বলেছে, ওরে মুসলমানেরা, তোরা কোরআন নিয়ে চিন্তা করবি না, কিন্তু আমি একটা জাতি পাঠিয়েছি তারা কোরআন নিয়ে চিন্তা করে। তারা গভীর রাত হলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন উলিল আলবাব, এই জ্ঞানীগুলো তারা রাত্রেবেলা কোরআন খুলে কি করে? কোরআন খুলে দেখে ঠান্ডা মাথায় এবং তার থেকে জ্ঞান অর্জন করে। একজন খুলেছে, তার নামটা একবার বলবো, তার আগে একবার তাকবীর দেবেন সকলে। খুব দামি কথা বলবো, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই বয়স্ক বাবাজিরা একটু জোরে আওয়াজ দিতে হবে। আপনাদের প্রাণপ্রিয় বক্তা আব্দুল আকিল মারুফ সাহেব আসবেন, খুব সুন্দর আলোচনা করে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা জোরে দিলে তারপর তো বুঝবে প্যান্ডেলে কত মানুষ আছে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা দিনের কাজ করেন খুবই সুন্দর, সেজন্য আপনাদের ছোট ছোট করে কথা বলছি। এই কথাটা বলবো, একটু ঠান্ডা মাথায় শুনবেন। আমি যেহেতু কবর একটা সাবজেক্টের উপর আলোচনা করছি, পবিত্র কোরআনে সূরা নিসা 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআন তো একটু সুর দিয়ে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদাল্লাহুম জুলুদুহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ বললেন, তাম পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। না না, 150 টাকাওয়ালা কোরআন, তুমি কি কথা বলছো? আমাদের প্রিন্সিপাল অফ দ্য ওসিয়ানোগ্রাফি, আমাদের টারবাক্স